আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। পবিত্র মাহে রমজানের মাসে আপনাদের সবাইকে জানাই রমজানুল মোবারক। আমি আশা রাখব আমার প্রতিটি দর্শক এবং আমার প্রিয় আপু ভাইয়াদের এই সিয়াম সাধনার মাস খুবই ভালো যাচ্ছে এবং তারা সুস্থ আছেন আর ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা আজকে কিন্তু দেখতেই পাচ্ছেন ভিডিওর শুরুতেই শুরু করে দিয়েছি রান্নাবান্না। জি, এটা কিন্তু বাসি মুরগির গোস্ত, সেই তরকারিটা। আর এই তরকারিটাকে আমি এইভাবে জাল করে দেখুন ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে ভেঙে ভেঙে নিচ্ছি। জি, আমি কি তৈরি করতে চাচ্ছি আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমি কি করছি। হ্যাঁ, আমি কিন্তু এই মাংসগুলো ওইভাবে ভাজা ভাজা করে নিয়েছি। তারপর হাতের সাহায্যে আলু দিয়ে মাংস দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি। আর কিছু কুচি কুচি হাড় আছে ভিতরে, মুরগির যেহেতু হাড় থাকে, সেই হাড্ডিগুলো বেছে নিচ্ছি। জি, আজকে তৈরি করব আমি ইচ্ছে কাবাব। আমি এটার নাম দিই ইচ্ছে কাবাব। আর এটা আমি যখনই বাসায় বেশি পরিমাণের মুরগির গোস্ত বেঁচে যায় তখনই কিন্তু এটা তৈরি করে থাকি। আর এটা খেতে দারুণ সুস্বাদু এবং আজকে যখন আমি এটা বানাচ্ছি ভাবলাম আমার প্রিয় দর্শক এবং আমার আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি, যাতে তারাও এই পবিত্র রমজান মাসে এই মজার কাবাবটা বানিয়ে খেতে পারেন এবং সংরক্ষণ করে রাখতে পারেন। কারণ এটি আপনি বানিয়ে 10 থেকে 15 দিন নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। সেই কারণেই আজকে আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি এবং এর A to Z আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা চাইলে এই সুস্বাদু ইচ্ছে কাবাব বানিয়ে নিতে পারবেন। তা আমি কিন্তু আস্তে আস্তে করে প্রতিটি হাড় এইভাবে মাংসের থেকে ছাড়িয়ে নিচ্ছি এবং হাড্ডিগুলো আলাদা করে বেছে রাখছি। আর এই হাড্ডিগুলো বেছে রেখে এই যে দেখুন সবগুলো সুন্দর করে এবার মাখিয়ে নিব। আর ভিতরে ভিতরে একটু যদি হাড় থাকে সেটাও কিন্তু বের করে দিব। আর এর মাঝে অফ ক্যামেরায় কিন্তু আমি সামান্য পরিমাণের আলু সিদ্ধ করে নিয়েছি। জি, মাংসের পরিমাণ বেশি হয়ে গিয়েছে, তাই অল্প একটু আলু সিদ্ধ করে এই যে দেখুন এই সেম কড়াইয়ের মধ্যেই আমি মাখিয়ে নিচ্ছি। কারণ এর মধ্যে অনেক মশলা আছে, একটু তেলও আছে, তাই এর মধ্যে এটাকে আমি ভালো করে মাখিয়ে বল বানিয়ে নিচ্ছি। আর এখন রেডি করে নিব কি কি মশলা দিব। যেহেতু এটা রান্না মাংস তাই বেশি মশলা লাগবে না। কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, একটু ধনিয়া পাতা কুচি, একটু চিলি ফ্লেক্স, আর লাগছে কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি ব্রেড ক্রাম্ব। আর আলু তো সিদ্ধই করে নিয়েছি, কারণ এর মধ্যে সব ধরনের মশলা আছে, আদা রসুন থেকে শুরু করে গরম মশলা সব কিছু। আর এটা খেতে অতুলনীয় হয়। এখন আমি সব কিছু একত্রিত দিয়ে এটা কিন্তু মাখিয়ে নিব। আর আপনারা কিন্তু বাসায় বেঁচে যাওয়া অবশ্যই মুরগির মাংস থাকে, সেটা দিয়ে একবার হলেও অন্তত আমার কথা অনুযায়ী ট্রাই করে দেখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। কারণ এটা অত্যন্ত মজাদার। আর এর মধ্যে সব ধরনের মশলা থাকার কারণে, মাংসটা রান্না এবং জাল হওয়ার কারণে এর টেস্টটা বহু গুণে বেড়ে যায়। আর এখানে যেহেতু কাঁচামরিচ আর কাঁচা ধনিয়ার পাতা দেওয়া হয়েছে, এর ফ্লেভারটা মানে এর যে ফ্লেভার একটা আসে, এর ফ্লেভারটা ফাটাফাটি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখন আমি কর্নফ্লাওয়ার আর বিস্কিটের মানে বেডক্রামের গুঁড়া, আপনারা ইচ্ছা করলে টোস্ট বিস্কিটের গুঁড়াও দিতে পারেন, আর দিয়ে মাখিয়ে একটু রেস্টে রেখে দিব। কারণ রেস্টে থাকলে এটা ভালোভাবে সেট হবে। এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে চলে গিয়েছিলাম, এখন ফিরে আসলাম। এখন আমি এটা দিয়ে তৈরি করে নেব ইচ্ছে কাবাব। আর এই ইচ্ছে কাবাব হলো আপনার ইচ্ছা মতো আপনি শেপ দিয়ে তৈরি করবেন। আপনি ঠিক যেভাবে বানাতে চান ঠিক সেভাবেই এটাকে তৈরি করে নেবেন। তা আমি আজকে এটাকে পাতা শেপ করব, এর জন্য আমি হাত ওয়াশ করে নিয়েছি ভালো করে, হাতে হালকা একটু তেল মালিশ করে নিয়েছি। তারপর এই যে দেখুন এইভাবে বাঁ হাতের মুঠোর মধ্যে নিয়ে পাতার মতো শেপ করে বানিয়ে নিচ্ছি। আমি জানি আমার আপুরা, আমার অনেক ভাইয়ারাও অনেক সুন্দরভাবে এগুলো তৈরি করতে পারে, তবুও আমি যেটা তৈরি করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি ভাবি যে হয়তো আমার যেসব আপুরা জানে না, বা আমার যেসব ব্যাচেলার ভাইয়ারা ইচ্ছা করে যে একটু রান্নাবান্না করি, তারাও যদি একটু দেখে আমার এই ভিডিও থেকে একটু উপকৃত হয় বা কিছু শিখে, তাহলে তো নিজেকে ধন্য মনে করব। আর আমার নতুন গৃহিণী আপুরা,
আপনারাও কিন্তু চাইলে আমার মতো এই টেকনিকে পাতা শেপ করে বানিয়ে নিতে পারেন। তো যাই হোক, আমি কিন্তু দুটো বানিয়ে নিলাম। এখন আমি অফ ক্যামেরায় সবগুলো বানিয়ে নিব, কারণ ক্যামেরায় ধরে করতে গেলে অনেক সময় লাগবে। যেহেতু রমজানের দিন আমার একটু সময় বাঁচাতে হবে, তাই অফ ক্যামেরায় করে নিলাম। আর এই বাকিটুকু দেখুন, আমি কিন্তু এটা সংরক্ষণ করব, কারণ এটা আমি এত সহজে খাবো না। আর এটা কিন্তু আপনি কমসে কম 7 থেকে 10 দিন ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, তাও আবার নর্মাল ফ্রিজে, কারণ নর্মাল ফ্রিজে রাখলে এটা কিচ্ছু হবে না। তো এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু এগুলো ভেজে নেব। আর দর্শক, ভিডিওটিতে ভয়েস দেওয়ার সময় একটু শব্দ আসতে পারে, এই শব্দটা প্লিজ ইগনোর করবেন, কারণ রাস্তার ধারে বাসা, যখনই ভয়েস দিতে যায় একটু না একটু শব্দ পাওয়াই যায়। খুবই বিপদ হয় ভয়েস দেওয়া। তারপরেও আমার প্রিয় দর্শক আর আমার আপু ভাইয়াদের কাছে বলবো, প্লিজ একটু ইগনোর করে ভিডিওটি দেখে নেবেন। আর আমি কিন্তু আজকে আপনাদের কাছে লাইক চাইনি, আমি দেখব আমার প্রিয় আপু ভাইয়ারা আর আমার সম্মানিত দর্শক আমাকে একটি লাইক দেয় কিনা ভিডিওটিতে, কারণ আপনাদের একটি মূল্যবান লাইক আমার কাছে অনেক দামি। আমি একটি লাইকের জন্য প্রতিদিন আপনাদেরকে বিরক্ত করি, তাই আজকে আর বিরক্ত করব না। আমি শুধু ভালোবাসা দিয়ে বলবো, আমার আপু ভাইয়ারা, আমার সম্মানিত দর্শক, প্লিজ আপনাদের ভালোবাসার হাত আমার মাথায় রাখবেন, আপনাদের দোয়া দিবেন এবং আমার পাশে থাকবেন। তা এখন কিন্তু এগুলো হয়ে গিয়েছে, এই যে দেখুন ভেজে নিয়েছি, দেখিয়ে দিলাম। আর ওটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে এবং মজাদার হয়েছে। তার সঙ্গে পাশাপাশি একটু মিষ্টি আইটেম করতে হবে, তাই আমি এখানে 1 লিটার দুধ জাল দিয়ে নিয়েছি ভালো করে। আর দেখিয়ে দিলাম রাঁধুনি ক্ষীরমিক্স। জি, আজকে একটু ক্ষীরমিক্স দিয়ে ঝটপট ক্ষীর বানিয়ে নিব। তো আমরা তো জানি কীভাবে রান্না করতে হয়, তবুও যেহেতু রান্না করছি তাই একটু শেয়ার করছি। এটা তো আর রেসিপি দেওয়ার মতো কিছু না, তবুও একটুখানি বলে দিচ্ছি। আমি কিন্তু দুধটা ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে ক্ষীর মিক্স দিয়ে এই যে দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন বারবার নাড়াচাড়া করতে হবে। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব পাউডার মিল্ক। জি, গুঁড়া দুধ অ্যাড করব, কারণ গুঁড়া দুধ দিলে এটা খেতে আরও মজার হবে। আর দুধ যখন একটু দানা দানা থাকবে ওটা মুখে পড়লে আরও ভালো লাগবে, তাই আমি এটা দিয়ে দিলাম। আর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই দুধ দেওয়াতেই এর ফ্লেভারটা আসবে অসাধারণ। পাউডার মিল্কে আলাদা একটি ফ্লেভার থাকে, আমরা সবাই জানি। তো এখন কিন্তু এই যে আমার ক্ষীরটা হয়ে গিয়েছে, এখন এটা আমি নামিয়ে পরিবেশন করে নেব। তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখুন এটা হয়ে গিয়েছে, আমি এখন একটি সার্ভিং বলে এটা সার্ভ করে নিচ্ছি। আর এর উপরে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিব। প্লাস এটা কিন্তু ওই ড্রাই ফ্রুট দিলে খেতে আরও লোভনীয়, আরও মজাদার হবে। এটা যেমন দেখতে লোভনীয়, খেতে তেমন বড়ই সুস্বাদু। তা এখন এই যে আমি কিন্তু সাজিয়ে নিচ্ছি, তাই এখানে ব্যবহার করেছি কিশমিশ, দিয়েছি কাজু বাদাম, দিয়েছি পেস্তা বাদাম, দিয়ে এইভাবে একটু ডেকোরেশন করে নিচ্ছি। তো আমার আপু ভাইয়ারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে আমার ইচ্ছে কাবাবের রেসিপি কেমন লেগেছে, আর আমার এই ক্ষীর মিক্স রান্নাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আমার সকল আপু ভাইয়া আর সম্মানিত দর্শকদের অসংখ্য ধন্যবাদ। আর রইল আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা আর দোয়া। আমি আশা করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। তা আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।